কেন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা কি মেধাবী না? প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কি মেধাবী না? আমরা তো মেধার জন্য আন্দোলন করেছি, আমরা তো আন্দোলন করেছিলাম, আমরা তো বলেছিলাম, স্লোগান দিয়েছিলাম, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তাহলে আজ কেন বৈষম্য? মেধার জন্য রাজপথে নেমেছিলাম, তাহলে তাদের জায়গাটা কোথায় আজ? আমরা রাজপথে আমরা কখনোই কোনো কিছু পাওয়ার আশায় রাজপথে নামিনি। আমরা রাজপথে নেমেছি আমাদের ভাই যারা রাজপথে আন্দোলনের মাধ্যমে যারা পুলিশের গুলিতে শহীদ হয়েছে তাদের হয়ে কথা বলতে, তাদের রক্তের জন্য আমরা রাজপথে নেমেছি। তো আমরা দেখি যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আজ কোনো উপদেষ্টা নাই। 105 দিন হয়ে গিয়েছে বা 105 দিনের বেশি হয়েছে, অনেক উপদেষ্টা নিয়োগ হয়েছে, বাড়ছে সংখ্যা, কমছে না। কিন্তু আমাদের প্রাইভেট থেকে কোনো শিক্ষক, কোনো ছাত্র আজ নেই। কেন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা কি মেধাবী না? প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কি মেধাবী না? আমরা তো মেধার জন্য আন্দোলন করেছিলাম, মেধার জন্য রাজপথে নেমেছিলাম, তাহলে তাদের জায়গাটা কোথায় আজ? তারা কেন আজ অবহেলা শিকার, বৈষম্যের শিকার? আমরা তো আন্দোলন করেছিলাম, আমরা তো বলেছিলাম, স্লোগান দিয়েছিলাম, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তাহলে আজ কেন বৈষম্য? আমাদের জানতে ইচ্ছে করে খুব। এর আগে প্রেস ক্লাবে বিশ্ববিদ্যালয়ের যারা সমন্বয় আন্দোলন করেছিলেন যে ফারুকেরকে সরানোর তারা চিন্তা ভাবনা করেছিল যে কাকে উপদেষ্টা হিসেবে তাদের সাথে আপনাদের কথা হয়েছে? তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা প্রাইভেট থেকে চায়, কিন্তু তারা স্পষ্টভাবে আসিফ মাহতাব স্যারের কথা বলে নাই। ওটা আজ স্পষ্ট করার জন্য আমরা এখানে এসেছি এবং আমরা আমাদের দাবিতে আসিফ মাহতাব স্যারকে আমরা উপদেষ্টা হিসেবে জোট করে আপনারা আন্দোলনে নামবেন কিনা? তারাও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাদের সাথে আমাদের সবসময় একত্রতা আছে। তারা যখন আন্দোলনে নাক দেবে আমরা একই সাথে তাদের সাথে সহযোগিতা করব। আপনারা যে আসিফ মাহতাবকে উপদেষ্টা হিসেবে চান, সেটা কি তারা জানে কিনা? বা তারা তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসাবে দাবি করে। আচ্ছা, আপনাদের সর্বপ্রথম যেটা বলতে চাই, আপনারা অন্য বিশ্ববিদ্যালয়ের কথা জানি না, আমাদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে স্পষ্ট ভাষা বলে দেওয়া হয়েছে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কোনো সমন্বয় বলতে কিছু নাই। আমাদের শিক্ষক এবং প্রক্টর অফিস থেকে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে আমাদের এই আন্দোলনে যারা অবদান রেখেছে তারা সবাই সাধারণ শিক্ষার্থী, এখানে স্পেশাল কিছু নাই। এখানে স্পেশাল বলে, সমন্বয়ক বলে আমি একজনকে দাবি করব, সে ভবিষ্যতে এটা দাবি খাটিয়ে ভার্সিটিতে কোনো করতে পারে। তো আমাদের ভার্সিটিতে বলে দেওয়া হয়েছে যে এখানে কোনো বৈষম্য হবে না, এখানে কোনো সমন্বয়ক ট্যাগ হবে না, এখানে আমাদের সবাই শিক্ষার্থী, সবাই সমান অধিকার পাবে। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সমন্বয়ক আছে তাদের সাথে কথা বলেছেন কিনা এই বিষয়ে? চেষ্টা করেছেন? এই বিষয়ে আমরা এখনো তাদের সাথে যোগাযোগ করি, তাদের এটা করি। কোথায়